আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার দিন। তা সবাইকে জুম্মা মোবারক। তো নামাজ পড়ে আর কি খাওয়া দাওয়া করে বাসায় শুয়েছিলাম। তা তেমন একটা ভালো লাগতেছিল না, সেই জন্য এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর কি। যমুনা নদীর পাশ দিয়ে একটু ঘুরতে যাব। নদীতে যেহেতু নতুন পানি আসছে, নদীতে জোয়ারও আছে। তা সেই জন্য আর কি বেরিয়ে পড়লাম। আর ভাবলাম যেহেতু নদীর পাড়ে যাচ্ছি ঘুরতে, জায়গাটাও সুন্দর আছে, একটা যমুনা ফুড পার্কও আছে, তাই মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর ফাওয়া পেছাল না পারি। আপনারা গ্রামীণ যে দৃশ্য আছে সেগুলো সিনেমেটিক ভিউর সাথে এনজয় করেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে যমুনা নদীতে গিয়ে। তো এই মাত্রই আর কি নদীর পাশে আসলাম, আসার পরে সাইকেলটা ওইখানে রাইখে একটা ঠান্ডা খেলাম, কারণ গরম অবস্থা খুবই খারাপ, মুখ টুক তো ঘামে গেছিল, বাতাস এখন একটু আর কি জোরাইছে। আর নদীতে তো এখন প্রচুর জোয়ার, ক্যামেরায় এখন কেমন বোঝা যাচ্ছে বলতে পারতেছি না। আর এটা হচ্ছে ফুড পার্ক যমুনা। আর ওই পাশে যে ঘরটা দেখতেছেন ওইখানে আর কি সব ধরনের কাজ করে থাকে। আর এই মাত্র কেবল হচ্ছে খসাচ্ছে আর কি, যেহেতু জুম্মার দিন। একটু পরে আর কি এখানে প্রচুর লোক হয়। আর সন্ধ্যার পরে তো মনে করেন যে আরো অনেক লোক হয়। ময় মুরব্বী যারা আছে আশপাশে তারা এসে এখানে আড্ডা দেয়। বাইরে থেকে অনেক মানুষ আছে। আর এটা হচ্ছে যমুনা ফুড পার্ক, এই যে। আর এটা হচ্ছে যমুনা নদী। আমি এটা হওয়ার আগে, অনেক আগে থেকে আর কি এখানে আসি। সে ওই সাইডে যে ছোট ছোট বাচ্চা পোলা মানুষদের সাথে আর কি ফুটবল খেলতাম তখন। এই আর এই পাশ দিয়ে আর কি ওই সামনে নগরবাড়ি ঘাট আছে, পোর্টেও যাওয়া যায় একেবারে এই নদীর কোল ঘেঁষেই। আর এখন বর্তমান হচ্ছে পানি কম, পানি আরো বাড়বে। আর আপনি ইচ্ছে করলে পারে এখানে এসে গোসলও করতে পারবেন। আর এখন যে যে জোয়ারের যে পানি, এখন পানিটা খুব ঠান্ডা। আপনি চাইলে পারে সেটা এখানে গোসল করতে পারবেন। আর নদীতে তো প্রচুর জোয়ার। আর এখানে হচ্ছে মোহনা দুইটা, এই সাইডে একটা পোর্টের দিকে গেছে, আর এই একটা আছে একবারে মেন যে নদী আছে যমুনা নদী, ওইটার সাথে আর কি যুক্ত হয়েছে। আর যখন পানি থাকে ফুল তখন আর কি এখানে যে মোহনাটা, দুইটা মোহনায় বোঝা যায় না সেরকম ভাবে। এই আমি আর কি এখন এখানে একটু থাকবো, একটু টাইম স্পেন্ড করবো একা একা। আর দেখি যদি এখানে যদি কিছু খাওয়ার দাওয়া থাকে তাহলে কিছু খাওয়া দাওয়া করবো। আপাতত তারপর এখন একটা ঠান্ডা খাইছি পাওয়ার, কারণ সাইকেল চালিয়ে আসছি, খুব গরম। মুখ টুক ঘামে গেছিল, এই আর কি। আর আপনারা আপাতত আর কি আশপাশের যে সৌন্দর্য যেগুলো আছে এগুলো সিনেমেটিক ভিউর সাথে এনজয় করতে থাকেন। আর এবার একটু পরে আপনাদের সাথে আবার কথা বলতেছি। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু। ও ভাই, ওয়েদার মানে সত্যি কথা বলতে অনেক সুন্দর একটা ওয়েদার আছে, যে বাতাস একবারে মনে হচ্ছে যে এখন এখানে ঘুম পারি। সে বাতাস, ক্যামেরা ক্যাপচার করে নিজে কিরকম বাতাস পাচ্ছে আপনারা। আর এধার নদীর বাতাসের সাথে সাথে জোয়ারও প্রচুর। আর এখানে আস্তে আস্তে এই যে লোকজন আসতেছে এখনো। আর ওয়েদারটা কি দেখতে পাচ্ছেন, এক কড়া মানে কড়া ওয়েদার। এখন তো তাও মেঘ, কিন্তু সূর্য মেঘের আপডেট আছে। আর রোদ থাকলে পরে তো মনে করেন যে ওয়েদারটা আরো বেশি পাইতে। আর নদীর এই যে জোয়ার, ওতে দেখো মাখন, সেই জোয়ার। এরকম বিকালিতে এইসব জায়গায় যদি বাসা হইতো, মানে অন্যরকম একটা ফিল পাচ্ছি এখন।
আর এই বাতাসের সাথে আর একটু পরে 1 কাপ চা হবে এখান থেকে। 1 কাপ চা ওই নদীর পাড়ে বসে বসে মানে ফিলই অন্যরকম পাওয়া যাবে তখন। আর এই যে এখানে আরো 2 জন আছে আর কি নিচে। আমি তো সাইকেল নিয়ে আসছি, ওরা 2 জনে সাইকেল নিয়ে আসছে আর কি, আমাদের এলাকারই আর কি, ছোট ভাই। সত্যি কথা বলতে খুব ভালো লাগতেছে, যা হতে মানে প্রকাশ করতে পারতেছি না, কিভাবে প্রকাশ করবো সেটাও জানি না যে এখন কতটা ভালো লাগতেছে। যেরকম বাতাস আর যে আকাশের ওয়েদারটাও যেরকম, আবার সাথে নদী, সত্যি কথা বলতে একেবারে অন্যরকম একটা ফিল পাচ্ছি। সেই বাতাস, সেই প্রচুর। আর এখন যে নদীর জোয়ার, একটু আগে একটা মরা হয়তো ভেড়া বা খাসি আর কি ভেসে গেল, চলে গেছে ওইদিকে, বড়ই আর হয়তো পানিতে পড়ে গেছে, ভাসতে ভাসতে চলে গেল। এই মানে ওয়েদারটা কি দেখতে পারতেছেন আপনারা? আর পাশে এই যে সবাই কৃষি কাজ করতেছে এই সাইডে, একেবারে মনে করেন যে গ্রামীণ পরিবেশে সবকিছুই পাবেন আপনি এখানে। কিছু খাওয়ার দরকার হলে এবার ওইখানে আছে, বসার মতন প্লেস আছে, গোসল করতে পারবেন। ওই যে ওইখানে মসজিদ আছে, এখানে গ্রামীণ যত ধরনের কাজ থাকে সবগুলোই হয়। ধান কাটতেছে, কিছুদিন আগে প্রচুর ধান ছিল, আমার ফোনে হয়তো ভিডিও করা আছে, যদি থাকে তাহলে আর কি দিয়ে দেবো, দিয়ে দেবো না, অ্যাড করে দেবো না ভিডিওতে। কাক আর ওই যে নদী, তার কি নৌকা একজন শুয়ে আছে আর কি, নদীতে যাইতেছে। নদীতে যদি এখন একটু ঘুরতে পারতাম, সত্যি কথা বলতে অন্যরকম একটা ফিল পাইতাম। আর এই দেখেন এই যে এখানে আর লোকজন আসতেছে। হম গাড়ি যা শব্দ, সত্যি কথা বলতে 80 80 সিসি হলো মোটর সাইকেল আর কি, সেই শব্দ, একবার লেজেন্ডারি বাইক ওটা। আর ওরা ওইখানে বইছে, আমি এখন একটু যা বসবো আর দেখি ওইখানে চা পাওয়া যায় নাকি, যদি চা পাওয়া যায় তাহলে তো 1 কাপ চা হলে পারে। আর সত্যি কথা বলতে আর কিছুই লাগবে না। কিছুক্ষণ এখন একটু টাইম স্পেন্ড করি, তারপর আবার আপনাদের সাথে পরে কথা বলছি। বাহ, ভিতরে ডেকোরেশন ভালোই, খারাপ না। আর এই হচ্ছে এখানকার মেনু, এইগুলোই, তো পয়সার কিছু নাই, এইগুলোই শুধু মেনু। আর এখন আপাতত কিছু দিতে পারছি না কারণ কারেন্ট নাই। এনে তো কিছু নাই, আর কি করা যাবে, কারেন্ট থাকলে পরে বা কিছু করা যেত। হ্যাঁ, চাও কারেন্ট না, তো তোরা কি খাবি? নদীর পাশে যেরকম বাতাস, এই বাতাস থাকলে পরে তো সমস্যাই নাই। আর যদি এখন যদি মেঘ ধরে তাহলে তো কারেন্টের অবস্থাও খারাপ, এখানকার অবস্থাও খারাপ হবে। রাত্রে প্রচুর মানুষ আছে, ডেকোরেশনটা ভালোই, খারাপ না নাকি? হাসুন রাজা আমি প্রচুর বাতাস, সে রে, 1 কাপ চা হলে পারে কাম হইতো। না ওই যে লোকজন তো থাকে, চরে তো লোক থাকে, ওই যে ঘর দেখা যায় যে সোজার উপর চর, কিন্তু অত দূর এখন আর কি পানি ওঠে না, বেশি ওঠে না পানি ওই রকম। না ইয়ে, এই নৌকা যদি ছাড়ি দাও তাও মনে করো যে ওই দিক চলে যাবে। হম আরে
অবশ্য রাইতে চরে থাকা মনে করেন যে মজা আছে, এখন জ্বর হোক আর যাই হোক, বিদ্যুৎ থাকুক আর না থাকুক, আরামে থাকা যাবে, কারেন্টের কোনো চিন্তাই নেই। হুম। কিন্তু গতবার ওই 9টা গোলা গোসল করতে এসে আমি সাব্বির আর ইসমাইল আইছিলাম, আসার পরে ওই 7-8 দিয়ে যে জাহাজ গুলো যে থাকে তেলের তেলের, তার 3 জন একসাথে 7-8 দিছি জাহাজ উঠবো, ওই যারে ওরা 2 জন চলে গেছে বাইরে। আমিও দেখলাম যে ধরে পারবো না, গেলে পারে হয়তো সর্বোচ্চ পিছনের পা টান ধরে পারতাম। পরে ব্যাগে আসলাম, ব্যাগে এসে আমি তো চলে আসি, সাব্বির 2-3 হাত আসে আর আগের বাইট নিয়ে যায় তলা, পরে উড়ে দিলাম টান দেওয়া বসলো। পরে ইসমাইল 6-7 হাত দৌড়িতে ঢিপ তলা দেখতেছে আর আগের পারতেছি না, পরে এসে টান দিয়ে লিয়ে এলাম, মানে এই সোজাতে বরাবর যাই 2-3 সাত ওই দিক চলে গেছিলাম পানির স্রোতে। হম। তারপর তো ইসমাইল ইসমাইল আর সাব্বির আর ওই দৌড়তে পারছে না। হ্যাঁ, সাব্বির আর ইসমাইল আর আমি আইছিলাম 3 জন। হালকা পাতলা আর কি খাওয়া দাওয়া হচ্ছে এখানে। বৃষ্টি পড়তেছে, খুবই খারাপ অবস্থা, কোন দিন জোরে বৃষ্টি চলে আসে, আল্লাহ জানে কি হয়, আমি বাড়ি যাইতে পারলে হয়। এখানে ছিলাম প্রায় 2 ঘন্টার উপরে, আর এখন যাচ্ছে চলে, কারণ আমি কিছু একা একা কিছুক্ষণ টাইম কাটানোর জন্য আসছিলাম, তাই এখন লোকজন আর কি এখানে প্রচুর বুঝছে। আর সত্যি কথা বলতে এখন সেরকম ভালো লাগতেছিল না, অনেকক্ষণ ছিলাম, সেই জন্য চলে যাচ্ছি। আর এখন যে লোকজন আছে প্রচুর আর কি, সবাই এখন আসতেছে, যেটা জুম্মার দিন সবাই বিকালে বের হয়, আর আমি একা মানুষ, সেই জন্য আর কি সকাল সকালে বের হয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখন যাবো, দেই যদি একটু মাঠে ফুটবল খেলি, আসলে যদি খেলা থাকে তাহলে একটু খেলবো আর কি। আর এখানে এখন আসছে সবাই বন্ধু বান্ধব নিয়ে, বাইক নিয়ে, সবাই আর কি গ্রুপ 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 আসছে, কেউ গোসল করতেছে, কেউ ফটোশুট করতেছে, কেউ খাওয়া দাওয়া করতেছে। সত্যি কথা বলতে একটা খুবই ভালো একটা জায়গা টাইম স্পেন্ড করার জন্য। আর কিছু কাপলও আছে যারা আর কি সময় কাটাচ্ছে, ভিডিও করতেছে, ছবি উঠতেছে, এই। আর এখন আমি চলে যাচ্ছি এই যে, কারণ আমার এখন সেরকম ভালো লাগতেছিল না, আর আকাশের অবস্থাও যে খুব একটা ভালো তাও না, আকাশের অবস্থা খুব একটা ভালো না, কারণ যদি বৃষ্টি আসে আমার আর কি এখান থেকে যাওয়া খুব টাফ হবে, যেহেতু এখান থেকে আমার বাসা প্রায় 5 থেকে 6 কিলো হবে দূর। এই সেই জন্য আর কি আমি এখন যেহেতু ম্যাগ কম কম সেই জন্য চলে যাচ্ছি। আর আপনারা এখানে, এই হচ্ছে মসজিদ, আর এটার সত্যি কথা বলতে লোকেশন হচ্ছে আমিনপুর ঘোষলন্দা শেখপাড়া। আপনারা যারা কাশীনাথপুরের থেকে আসবেন, কাশীনাথপুর ওইখান থেকে নগরবাড়ি এসে যদি বলেন ঘোষপাড়া কি ঘোষলন্দা শেখপাড়া মসজিদ, তাহলে আপনাকে নিয়ে আসবে এখানে, যে কোনো ভ্যানওয়ালা বা বুড়াকলাকে বললে পরে আপনাকে নিয়ে আসবে। আর যারা বাদেরহাট হয়ে আসবেন, ধোবাকলা স্কুলের এখানে এসে আপনাকে বললে পারে, যে কোনো ভ্যানওয়ালাকে বললে পারে আপনাকে নিয়ে আসবে এখানে। জায়গাটা অনেক সুন্দর। এই, আর খাবারের জন্য হালিম, অনেক ধরনের চা, অনেক কিছু আছে আর কি, ফ্রেঞ্চ ফ্রাইড বার্গার, সব ধরনের খাবারই আছে। এই, তো আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই।